বান্দারে বিন্দু মাত্র ভালো কাজ যদি তুমি করো রে বান্দা, আমি আল্লাহর আইন, আমি আল্লাহর বিধান যদি বিন্দু মাত্র তুমি মেনে থাকো রে বান্দা, এটা আমি বঞ্চিত করব না, তোমারে প্রতিদান দেব, প্রতিদান দেব, প্রতিদান দেব। আর যদি খারাপ কাজ করো রে বান্দা, ওইটার প্রায়শ্চিত্ত তোমাকেই ভোগ করা লাগবে। অতএব বাড়ির পিছে দৌড়ায়ও না, ঘরের পিছে দৌড়ায়ও না, বিল্ডিং এর পিছে দৌড়ায়ও না, সম্পদের পেছনে দৌড়ায়ও না, সন্তানের পেছনে দৌড়ায়ও না, ক্ষমতার পেছনে দৌড়ায়ও না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, প্রতিযোগিতা করো, প্রতিযোগিতা করো, প্রতিযোগিতা করো, কে কার চাইতে বেশি ভালো কাজ করতে পারো, কে কার চাইতে বেশি আল্লাহকে মানতে পারো, কে কার চাইতে বেশি ইসলামকে বুঝতে পারো, কে কার চাইতে বেশি রাসূলের আদর্শ মানতে পারো, প্রতিযোগিতা করো। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। কে দিল এত মায়া মায়েরই মনে, কে দিল এত মধু মা ডাকেতে, দুই নয়নের ভালোবাসা এত গভীরে, জীবন যায় তবু ভুলে না সন্তানেরে। মা কয়ে ডাক দিতে পারে না, ছোট্ট সন্তানটা চোখটা দিয়া তাকাইছে, মার কলিজাটার মধ্যে একটা ভালোবাসা মায়ার জোয়ার তৈরি হয়ে গেছে। হয় নাই? হয়েছে কি হয় নাই? কে দিল এটা তৈরি করে? আমি যে আল্লাহ তোর হাত থাইকেও তখন চলে না, ব্রেন থাইকেও তুই বুঝোস না রে বান্দা, পায়খানা কইরা নিজের ডান হাতটা নিজের পেছনের দিকে নিয়া ময়লাটা আইনা মুখের মধ্যে ঢুকাইয়া দিতে চাইছস, কখনো কখনো ঢুকাইয়াও দিছস রে বান্দা। এই বুঝ তোর ছিল না, আমি আল্লাহ তোরে বুঝ দিলাম। হাতটা তোর অকেজো ছিল, আমি আল্লাহ তোরে কাজে লাগাইয়া দিলাম রে বান্দা। আজকে বুঝ শক্তি দেওয়ার পরে, আজকে প্রতিষ্ঠিত করার পরে বান্দা সব কিছুই বুঝলি, সব কিছুর দিকে আগায়া গেলি, আমি আল্লাহকেই ভুলে গেলি। আমি সারা তোর কেউ আপন ছিল না রে বান্দা, কিন্তু আমি আল্লাহ এখন তোর দুশমনে পরিণত হয়ে গেছি। আবার সবকিছু চাইরা ডাক দিলে পরে আশা লাগবে রে বান্দা, এই কিছুই তোর থাকবে না রে বান্দা। কোটি টাকার সম্পদ সব পড়ে থাকবে, প্ল্যান প্রোগ্রাম সব বন্ধ হয়ে যাবে, মালিকানা অন্যরা পেয়ে যাবে রে বান্দা। এত কষ্টে উপার্জন করলি আমার ভাইরা, এত কষ্টে বাড়ি বানাইলেন, এত কষ্টে ব্যবসা বানালেন, এত কষ্টে জায়গার মালিক হলেন, চোখটা বন্ধ করলে আপনার মালিকানা আর কতটুকুন? কথা বলেন, আর কতটুকুন নিতে পারবেন? কতটুকুন? তাও না। অনেকে বলে 3.5 হাত জায়গা নিয়ে যায়, কয় হাত বলে না যে আমার জায়গা কয় হাত? এই কথাটা ঠিক না ভুল? এইটাও ভুল। এই 3.5 হাত আমার না, দেখা যায় 10, 15, 20, 30 বছর পরে আমার জায়গাটা আরেকজনকে দিয়ে দেয়। কবরের উপরে কবর দেয় না? দেয় না? দেয়। তাহলে এইটাও আমার না। তাহলে আপনার আমার কি আছে? আছে। আপনার আমার কি আছে? আল মালু ওয়াল বানুনা জিনাতিল হায়াত। আল্লাহ কয় তোর সম্পদ, তোর সন্তান, তোর এই প্রতিবদ্ধতা, তোর ক্ষমতা, এই সব কিছু রে বান্দা এটা একটা মিশামিশি সৌন্দর্য। মেকআপ পানি দিলেই না, মেকআপ বুঝেন? মেকআপ সুন্দরী ধুইলে আর থাকে? খড়কুটা সবুজ ধানটা যত্ন করে সবুজ বানাইলা রে বান্দা, আমি আল্লাহ চ্যালেঞ্জ করে দিলাম, পৃথিবীর কার ক্ষমতা আছে রে বান্দা এই সবুজ ধানটাকে দেখি যদি পারো 100টা বছর সবুজ রাইখা দাও। পারবা নাকি? পারবা নাকি? পারবা না। এমনিতেই এটা খড়কুটা হয়ে যাবে। জিনাতুল হায়াত, এটা দুনিয়ার একটা মিশি সৌন্দর্য, এটা একটা অভিনয়, একটা ধোঁকা, একটা নাটক মাত্র। ওরে বান্দা, জমিনে তোরে ধোঁকা দেয়,
বাড়ি তোরে ধোকা দেয়, অর্থ তোরে ধোকা দেয়, ব্যবসায় তোরে ধোকা দেয়, বিল্ডিং এ তোরে ধোকা দেয়, ওরে বান্দা ফ্যাক্টরি তোরে ধোকা দেয়, রাষ্ট্র ক্ষমতায় তোরে ধোকা দেয়, এত কষ্ট করে জোর দখল করে প্রেসিডেন্ট হওয়ার পরে দেখা যায় সন্ধ্যায় ডিক্লার হইছে, সকালেই ডেড বডি। আপনার আমার বাংলাদেশে উপনির্বাচন আছে না নাই? বেশিরভাগ উপনির্বাচন কখন হয়? হ্যাঁ, নির্বাচিত যদি নির্বাচিত ক্যান্ডিডেট যখন মারা যায়, নির্বাচিত এমপি মারা গেছে, উপনির্বাচন হয় না? ওরে বান্দা, এত কিছু নেওয়ার পরে জিনাতুল হায়াত, এটা তোর মিছে সৌন্দর্য বান্দা, যেটা তুই পাবি না রে বান্দা, কখনো পাবি না, পাইলেও তোর কাছে এটা থাকবে না রে বান্দা। অতএব এইটা নিয়া পারাপারি কইরা তোর লাভ নাই রে বান্দা। কোনটা তোর? এই ঘর তোর না, এই বাড়ি তোর না, এই সম্পদ তোর না। এই জন্য আলিয়া কোল ইবনে আদম হাদালি হাদালি হাদালি, নবী বলে আমার উম্মতের আল্লাহর বান্দারা এক এক জনে বলে এটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার, আমার আমার বলতে বলতে কবরের কাছে চলে যায় বান্দায়। আল্লাহ কয় এইগুলো তোর না, তোর কি বান্দা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওরে বান্দা, তোর জীবনের কাজগুলো ভালো যদি হয় এটা তোর, খারাপ হলেও সেটা তোর রে বান্দা। ভালোর জন্য হলো প্রতিদান, খারাপের জন্য হলো প্রায়শ্চিত্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার 30 পারায় সূরা জিলজালাতের ভিতরে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, বিন্দু মাত্র ভালো কাজ যদি তুমি করো রে বান্দা, আমি আল্লাহর আইন, আমি আল্লাহর বিধান যদি বিন্দু মাত্র তুমি মেনে থাকো রে বান্দা, এটা আমি বঞ্চিত করব না, তোমারে প্রতিদান দেব, প্রতিদান দেব, প্রতিদান দেব। আর যদি খারাপ কাজ করো রে বান্দা, ওইটার প্রায়শ্চিত্ত তোমাকেই ভোগ করা লাগবে। অতএব বাড়ির পিছে দৌড়াইও না, ঘরের পিছে দৌড়াইও না, বিল্ডিং এর পিছে দৌড়াইও না, সম্পদের পেছনে দৌড়াইও না, সন্তানের পেছনে দৌড়াইও না, ক্ষমতার পেছনে দৌড়াইও না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। প্রতিযোগিতা করো, প্রতিযোগিতা করো, প্রতিযোগিতা করো, কে কার চাইতে বেশি ভালো কাজ করতে পারো, কে কার চাইতে বেশি আল্লাহকে মানতে পারো, কে কার চাইতে বেশি ইসলামকে বুঝতে পারো, কে কার চাইতে বেশি রাসূলের আদর্শ মানতে পারো, প্রতিযোগিতা করো। ওরে বান্দা, প্রতিযোগিতায় লেগে যাও। কার আগে তুমি মসজিদে যাবা, কার শেষে বের হবা। ও বান্দা, কার চেয়ে বেশি নামাজ রাতে তাহাজ্জুদ পড়বা, প্রতিযোগিতা করো। কার চেয়ে বেশি দান করবা, কার চেয়ে বেশি ভালো চলবা, প্রতিযোগিতা করো রে বান্দা। কার আগে জান্নাতে যাবা, প্রতিযোগিতা করো রে বান্দা। কার আগে তুমি নবীজিকে স্বপ্নে দেখবা, কার আগে তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করবা। এখন এই যে মসজিদে এত উপস্থিতি, এই প্রতিযোগিতা শতকরা 2-3 জনেরও নাই, কিন্তু বাকি 90-95% প্রতিযোগিতা কোন দিকে? দুনিয়ার দিকে, দুনিয়ার দিকে। এই জন্য আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, ও বান্দা ধরো তোমার কিতাবখানা, তুমি পড়ো। ওই সময়টা আসবে কি আসবে না? সবার বেলা আসবে কি আসবে না? ওই দিনটা থেকে দূরে থাকা। ওমা হুম আনহা বিগাইবিন। ওই দিন, ওই সময় থেকে অনুপস্থিত, অ্যাবসেন্ট, গায়েব থাকার সুযোগ কারো নাই। একটা পিঁপড়াও দাঁড়াবে। এই যে পিঁপড়া দেখতেছেন, এই পিঁপড়াটাও উপস্থিত হওয়া লাগবে। একটা পিঁপড়াও অনুপস্থিত থাকার কোনো সুযোগ নাই। তাহলে নিজেকে প্রশ্ন করুন, এখনো কি যেখানে আছেন ওখানেই থাকবেন, না জায়গাটা পরিবর্তন করবেন, চিন্তাটা পরিবর্তন করবেন, প্রতিযোগিতার বিষয়টা পরিবর্তন করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে মঞ্জুর করুন, বলি আমিন। এই জন্য অনুরোধ করছি প্রিয় ভাইয়ের আমার, আসুন একটু চিন্তা করি, একটু ভাবি। এই জুমার খুতবাগুলো থেকেও ইসলামটা বোঝার, ইসলামটা মানার
চেষ্টা করি, অনুধাবন করার চেষ্টা করি।